অহংকারের পরিণাম সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করে এবং আমাদেরকে আপনাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে অহংকারী আছে না নাই? আমাদের সমাজে, আমাদের এলাকায়, অন্য এলাকায়, গোটা পৃথিবীর মধ্যে অহংকারী লোক আছে না নাই? আছে। এই অহংকারী লোকের ব্যাপারে আল্লাহ পাক ভয়াবহ পরিণতির ঘোষণা দিয়েছেন। সেই বিষয়ের আলোকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমা হলো সূরাতুল আ'রাফ। কোন সূরা? সূরা আ'রাফ ৮ নং পারা 14 নং পৃষ্ঠার মধ্যখানে রয়েছে সূরা আ'রাফের 40 নং আয়াত। কত নং? 40 নং আয়াত এবং 41-42 নম্বর এই পরপর দুই আয়াতের মধ্যে তাদের পরিণত সম্পর্ক আলোচনা করেছেন। এই তিনটা আয়াতে কারিমা নিয়ে যদি আলোচনা করি তাহলে সময় শেষ হয়ে যাবে, যার কারণে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপর আরও অন্যান্য আয়াতে কারিমার মধ্যে অহংকারের পরিণাম সম্পর্কে ঘোষণা এসেছে। সময় সুযোগ হলে সে আয়াতে কারিমাগুলো একটু একটু তুলে ধরার চেষ্টা করব। বাকি ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজির কিরাম, যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমা সূরাতুল আ'রাফ। আমি সহজ সরল অনুবাদটুকু আপনাদের খেদমতে পেশ করছি। সবাই বরকতান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা, যারা, নিশ্চয় যারা আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতে কারিমার আরেকটি অর্থ এখানে মুফাসসির কেরাম করেছেন, আল্লাহর নিদর্শনসমূহ। আল্লাহর নিদর্শন আছে না নাই? আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে। এই নিদর্শন এবং কোরআন আয়াতে কারিমা তারা শুনে এবং শোনার পরও তাদের উপর